আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমার ননাসের বাসায়। আমার ননাসের মেয়ের ছেলের জন্মদিন, আমার ননাসের নাতির জন্মদিন। তো সেই উপলক্ষে আজকের এই আয়োজন। আমি কিন্তু আগের দিনই আমার ননদের বাসায় চলে এসেছিলাম। আমার ননদের বাসা থেকে ননাসের বাসা খুব একটা দূরে না, ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা পরদিন সকাল সকাল চলে যাই আমার ননাসের বাসায়। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ননাসের হাজবেন্ডের ঘোড়া, মানে আমাদের দুলা ভাইয়ের ঘোড়া। ওখানে যাওয়ার পরপরই বাচ্চারা তো খেলাধুলায় মেতে উঠলো। আর এই যে টাকলু পাকলু, এটাই আমাদের বার্থডে বয়। আপুদের বাসায় পা রাখতে এই মনটা জাস্ট ভালো হয়ে গেল। কি চমৎকার একটা পরিবেশ, চারদিকে সবুজ প্রকৃতি, সামনে মস্ত বড় একটা পুকুর। একেবারে গ্রামীণ একটা স্নিগ্ধ পরিবেশের মধ্যে সুন্দর একটি বাড়ি, যে কারোর এখানে আসলে মন জুড়িয়ে যাবে। আপুদের বাসার চারপাশের পরিবেশটা তো আমার দারুণ লাগে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপুদের বাসায় কিন্তু অনেক ধরনের পশু পাখি রয়েছে, যেমন হাঁস, মুরগি, কবুতর, পাখি, গরু, ঘোড়া। দুলাভাই অ্যাকচুয়ালি এগুলো শখের বশে পালন করে। আমরা গেলে দুলাভাই তার শখের জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এই যে পাখিটাকে দেখিয়ে দুলাভাই বলছিল এভাবে হাত নাড়লে পাখিটা সাউন্ড করে, কিন্তু পাখিটা আমাকে দেখে একদমই সাউন্ড করছিল না। দুলাভাই অনেকক্ষণ ট্রাই করেছেন আমাকে সাউন্ড শোনানোর জন্য, কিন্তু পাখিটা একদমই রেসপন্স করেনি। তবে পাখির এই বাসাটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। চারপাশটা একদম লতা পাতায় মোড়ানো ছিল, দেখে মনে হচ্ছিল সত্যিকারের একটি পাখির বাসা। তো এদিকে রান্না বান্না চলছিল। রান্নাটা করছিল আমার ননদ, কারণ আমার ননাস একটু সিক ছিল, তাই আমার ননদকে একটু সকাল সকাল আসতে বলেছিল যাতে রান্নাটা সে করতে পারে। আর আজকের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, এগ কোরমা, বিফ কারি, সাদা ভাত, আর সাথে ছিল সাগুদানার পায়েস। রান্না বান্নার সমস্ত কাজে হেল্প করেছে আমার ননাসের ছোট মেয়ে সারা। মাশাআল্লাহ, মেয়েটা যে কি এক্সপার্ট! রান্না বান্না থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা সে পারে না। ও বাসায় থাকলে আর কাউকে কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হয় না, ও একাই সব দিক সামলে নেয় মাশাআল্লাহ। দুপুরের ঠিক আগেই চলে এলো আমার ছোট বোন আর ওর হাজবেন্ড। ওদের বেবি আগের দিনই আমার সাথে চলে এসেছিল। এরপর এলেন আমার শ্বশুর আব্বা, আর আমার হাজবেন্ড আমাদের সাথে জয়েন করেছিল বিকেল বেলা। তো এরপর একে একে অন্যান্য গেস্টরাও আসতে শুরু করে। দেন একে একে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়ার পর বাচ্চারা বসেছিল বেলুন ফোলাতে, আমিও ওদেরকে কিছুক্ষণ হেল্প করেছি। আপুদের সেই সুন্দর পুকুর পাড়ে বেলুন দিয়ে বাবুর জন্য একটা ছোট্ট ডেকোরেশন করা হয়। এরপর আমাদের বার্থডে বয়কে যখন তার বার্থডে ড্রেস পরানো হলো, সে তো প্রচন্ড কান্নাকাটি শুরু করে দিল। কোনোভাবেই তার কান্নাকাটি থামানো যাচ্ছিল না। এরপর তার ড্রেস চেঞ্জ করে কোনো রকমে কান্না থামিয়ে কিছু ছবি তুলে তারপর কেক কাটা হলো। ছোট্ট তাবিবের 1 ইয়ার বার্থডে সেলিব্রেশন শেষ করে সন্ধ্যায় আমরা বাসায় ব্যাক করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।